নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সুনাই সৈয়দপুর ভারতমালার জমি অধিগ্রহণে জটিলতা, অর্থ না পাওয়ায় সড়কের কাজ বন্ধ করলেন জমি মালিকরা। বিলোনিয়া রেল স্টেশনে ৩ বাংলাদেশি যুবক আটক, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা। ধলাইয়ে দুদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সদৌ অসম ভূমিজ সমাজের 18তম প্রতিষ্ঠা দিবস সম্পন্ন। মেঘালয়ে কয়লা খনি বিস্ফোরণ, সৎকারের দুদিন পর শরীরে বাড়িতে এসে হাজির রাতাবাড়ি ল্যাংটারপাড়ের শ্যামবাবু সিনহা। কাছাড় জেলার শ্রীকুনার আলমবাগে শ্রী শ্রী লক্ষ্মী মায়ের মেলা ও শিব চতুর্দশী মেলা। এবারে আজকের সংবাদ বিস্তারিত। ভারতমালার জমি অধিগ্রহণের অর্থ না পাওয়ায় সড়কের কাজ বন্ধ করলেন জমি মালিকরা। ঘটনাটি সুনাই বিধানসভা কেন্দ্রের সৈয়দপুর দ্বিতীয় খণ্ড এলাকায়। হতদরিদ্র জমি মালিকরা জমায়েত হয়ে সৈয়দপুরের দ্বিতীয় খণ্ডের বাইপাসে ভারতমালা সড়কের কাজ বন্ধ করেন। ভুক্তভোগীদের দাবি, বারবার আশ্বাসের পরও জমি বা বসত বাড়ির অধিগ্রহণের কোনো অর্থ মেলেনি। বারবার বিভাগীয় কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েও সাড়া না পাওয়া শেষ পর্যন্ত কাজ বন্ধ করেছেন। এদিকে ভারতমালার কাজ বন্ধ করে দেওয়ার খবর পেয়ে ছুটে আসে রাঙ্গিরখাড়ি পুলিশ। এদিকে সুনাই সার্কেল কার্যালয় থেকে আসেন LRA ফয়জুর আহমেদ লস্কর। ফয়জুর আহমেদ স্থানীয় জনসাধারণকে জানান যে আগামী বৃহস্পতিবার এ বিষয়ে আলোচনায় বসবেন সার্কেল আধিকারিক। জমি মালিকদের প্রাপ্য মিটিয়ে দেওয়া হবে বলে জানান তিনি। কিছু সময় আলোচনার পর আন্দোলনকারীরা আশ্বাসে রাজি হয়ে যান, তবে তাদের স্পষ্ট বক্তব্য, যদি টাকা না পান তাহলে আগামীতে পুনরায় কাজ বন্ধ করে বৃহত্তর আন্দোলন শুরু করবেন। আমরা শেষ হয়ে গেছি, জমিনের 1 টাকাও পাইছি না, গরুরও পাইছি না, আমরা যাইবার জায়গা নাই। এখন হুক নাই তোমরা কাম করে যেতে, বাড়িতে আমরা বাচ্চা কাচ্চা লিয়ে যেতাম খান, যাইবার জায়গা আছেন। নগদ আমার গরুর উপরে মাটি, এখন আপনি যাইবার সরজমিন গিয়ে দেখবা, হনো গিয়া ভিডিও করলে বেশি ভালো হইব। বুঝিনি, আমরা কোনো টাকা পাইছি না, বেশি মানুষ জমিয়েছি আমরা। এর বাদে রাঙ্গিরখাড়ির পুলিশ সকল আইছে, উনাইতেই ভাটোয়ারি আইছে, আবার পরে তারা আমরা সান্ত্বনা দিতে, এই সান্ত্বনায় আমরা তো শান্তি হইবার কথা না। আগে মৃদুল যাদব সরকার তাইনও দিছ, দিয়া কইছেন সব যাইও দিলেই, হ্যাঁ কয়েকজনে দিয়েছেন, কয়েকজনে দিয়া মাঝে মাঝে দিয়া তারা হত করিয়ে যাইতরা। এই সন্তুষ্ট আমরা হয়েছি না। এখন এলকুজি দিছে, আমরা পয়সা করে দেও, জায়গাতে চেক দেওয়ার আমরা রাস্তাটা ছাড়িয়ে দেও। দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া রেল স্টেশন এলাকা থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে 3 বাংলাদেশি যুবককে আটক করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা হলেন ইমন হোসেন, বাড়ি খনিয়ামুড়া, জেলা ফেনী, থানা ফুলগাজী, বাংলাদেশ; আব্দুল আলিম, বাড়ি উত্তর দৌলতপুর এবং শহীদুল ইসলাম, বাড়ি উত্তর শ্রীপুর, থানা ফুলগাজী, জেলা ফেনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে ভারত বাংলা আন্তর্জাতিক সীমান্তের বিলোনিয়া অংশ দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে কাজের সন্ধানে আসে। পরে গর্জি এলাকার একটি রাবার বাগানে রাবার কাটিংয়ের কাজে যুক্ত ছিল বলে পুলিশ জানিয়েছে। দুপুরের পরে আমরা একটা ইনফরমেশন পাই, কিছু সাসপেক্টেড লোক রেল স্টেশনে ঘোরাফেরা করতে আছে। যথারীতি আমি এসআই নয়ন রায়কে আমি পাঠাই ইনকোয়ারি করার জন্য। মানে যথারীতি গেল, ইনকোয়ারি করলো, তারা জিজ্ঞাসাবাদ করার পরে জানতে পারলো তারা বাংলাদেশি। বিলুনিয়া সাইডে দিয়া তারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে প্রবেশ করছে কাজের সন্ধানে। ত্রিপুরাতে কোনো গর্জি এলাকাতে কোনখানে রাবার গাছ কাটিংয়ের জন্য তারা লেবারের কাজ করতে হয়। এইটা আমরা তারা সাসপেক্টেড হইলে বাংলাদেশি মনে হয়েছে, আমরা আনছি ডিটেন করিয়া তার এগেইনস্টে আমরা এফআইআর। ধলাইয়ে সদৌ অসম ভূমিজ সমাজের 18তম বার্ষিক প্রতিষ্ঠা দিবস 2 দিন ব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
কাছাড় জেলার উদ্যোগী এবং হাইলাকান্দি ও শ্রীভূমি জেলার সহযোগিতায় আয়োজিত বরাক উপত্যকা ভিত্তিক এই প্রতিষ্ঠা দিবস ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয় ধলাই রুকনি চা বাগানের বিলটিলায়। শনিবার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন সমাজের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিবেন ভূমিজ। সূচনা পর্বে সমাজের ঐক্য সুদৃঢ়করণ, শিক্ষা বিস্তার এবং সংস্কৃতি সংরক্ষণের অঙ্গীকার ব্যক্ত করা হয়। 2 দিনব্যাপী আয়োজনে ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। ঝুমুর ও কাটি নৃত্য পরিবেশনার মাধ্যমে চা জনগোষ্ঠীর ঐতিহ্য, ইতিহাস ও সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরা হয়। বরাক উপত্যকায় 3টা ডিস্ট্রিক্টের হাইলাকান্দি, শ্রীভূম আর কাছাড় ডিস্ট্রিক্টের যে একত্রিত হয় আজ এই প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে। এই প্রতিষ্ঠা দিবসে সঁচাকে সবাকে লগ পাই যে আনন্দিত হয়েছি। আর ভবিষ্যতে সমাজের নিজের জাতি গোষ্ঠী সমাজের উন্নয়নের ক্ষেত্রে সমাজটাকে আগবাড়াই লাগবার কারণে শিক্ষার ক্ষেত্রে হোক, কৃষিকার্যের ক্ষেত্রে হোক, বিভিন্ন সমস্যার উপরে আমরা সমাধান করার ক্ষেত্রে আর সমাজটাকে আগুয়াই লাগবার কারণে এই প্রতিষ্ঠা দিবসটা আজ আমরা পালন করছি। আর সবাইকে এই প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জ্ঞাপন করে সবকে আমি জোহার বলে জানাচ্ছি। আচ্ছা, আজি কি কি প্রোগ্রাম হয়েছে? আজি কি কি প্রোগ্রাম হয়েছে? আজি বিশেষ আমাদের 17তম প্রতিষ্ঠা দিবসের আমরা আজি প্রথমে পতাকা উত্তোলন কার্যসূচী নিলি, তারপরে শহীদ তর্পণ করা হলো, তারপরে আমাদের মুকলি সভা আরম্ভ করা আছে। আর মুকলি সভায় বহু কেজন অতিথি আমাদের মাঝে আসেছে, অতিথি আহ্বান করা হইলো। তারপরে এখন আমাদের নৃত্য গীত আরম্ভ করা। ফিল্মি কাহিনী এ যেন নয়, তবে কাহিনী যেন হার মানিয়ে দেবে, এমনটা অবিশ্বাস্য ঘটনা ঘটল শ্রীভূমি জেলার রাতাবাড়ি ল্যাংটারপাড় গ্রামে। দেখুন সবিশেষ। সূত্রের খবর, মৃতদেহ সৎকার করা হয় বৈকি, কিন্তু সৎকারের 2 দিন পর সশরীরে বাড়িতে এসে হাজির হন যাকে সৎকার করা হয়েছে তিনি। ভূতের বেশে নয়, একেবারে জীবিত অবস্থায়। ঘটনা মতে 5ই ফেব্রুয়ারি মেঘালয়ের কয়লা খনিতে জোরালো বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সময় কাজে ব্যস্ত ছিলেন শ্রীভূমি জেলার রাতাবাড়ি ল্যাংটারপাস গ্রামের এক ব্যক্তি শ্যামবাবু সিনহা। বিস্ফোরণ ঘটেছে শুনে পরিবারেরা ঘটনাস্থলে ছুটে যান। পরবর্তীতে হাসপাতালে গেলে শ্যামবাবুর মৃতদেহর পরিবর্তে অন্য কারোর মৃতদেহ সমঝে দেওয়া হয়। এদিকে শ্যামবাবু সিনহার মৃত্যুর খবর পেয়ে ছুটে আসেন বিজেপির কর্মকর্তারাও, সমবেদনা জ্ঞাপনের পাশাপাশি সাহায্য করে অর্থ দিয়ে। পরবর্তীকালে মৃত ব্যক্তি শ্যামবাবুর শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন করে, কিন্তু শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার 2 দিন পর জীবিত অবস্থায় ফিরে আসেন শ্যামবাবু। এই অবস্থায় জীবিত ব্যক্তিকে লুকিয়ে রাখেন পরিবারের লোকেরা। এদিকে অবিশ্বাস্য ঘটনা নিয়ে বিভিন্ন মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। মৃত ভেবে সৎকার করা সে আসলে কে? ওনার ধর্ম পরিচয়, কেননা ধর্ম পরিচয়ের ভিত্তিতে সৎকার করা হয়। 90% পুড়ে যাওয়া মৃতদেহ কেন ডিএনএ পরীক্ষা করা হলো না, দাবি উঠছে জোরালো। উন্নত নির্দিষ্ট পরিবারের লোকেরা মৃতদেহ শেষবারের মতো প্রত্যক্ষ করতে সক্ষম হতেন। মেঘালয় পুলিশের এত বড় খামখেয়ালিপানায় অবাক হয়েছেন সকলেই। ওর হাতে, ডাইন হাতের একটা আঙ্গুল ইনফেকশন ছিল, আর ওর পেটের মধ্যে একটা দাগ ছিল, সেম ওই ডেড বডিতেই আছে। ওই কারণে আমরা, মুখটা তো একদম ফাটা, মুখ তো নাই, কিন্তু বডির মধ্যে চিনিয়ে আমরা লই যাইছি। আবার পরে এখন আমরা যে শাস্ত্রগুলা করার পরে তাই। কাছাড় জেলার শ্রীকুনার আলমবাগে শ্রী শ্রী লক্ষ্মী মা ও শিব চতুর্দশী মেলা আয়োজন করা হয়েছে। প্রথমে স্বপ্নদৃষ্ট, তারপর পাহাড়ের উপর ছোট্ট একটি কন্যা সশরীরে দৃশ্য হয় সোনু সাধু নামে এক অলৌকিক সাধু বাবার। তারপর সেই সাধু বাবা দেখেন ছোট্ট কন্যাটি একটি শিলার আকার ধারণ করেন। তিনি উপলব্ধি করতে পারেন লক্ষ্মীমা উনাকে ধরা দিয়েছেন এবং চাইছেন পাহাড়ের উপর একটি মন্দির গড়ে তুলতে। সেটা প্রায় 250-300 বছরের পুরনো কথা। আরেকজন সাধু বাবা গয়াদাস ব্রহ্মচারী এই পাহাড়ে থাকতেন, তিনিও সেই একই উপলব্ধি করেন। তিনি লক্ষ্মীমায়ের মন্দির নির্মাণ শুরু করেন, কিন্তু অলৌকিকভাবে নিজে থেকেই আবির্ভাব হয় লক্ষ্মীশিলা ও সঙ্গে লক্ষ্মীমার বাহন পেঁচাশিলা রূপেও আবির্ভূত হয়। প্রথমে স্থাপিত হয় লক্ষ্মীবাড়ি মন্দির, তারপর নারায়ণ মন্দির। ধীরে ধীরে গ্রামবাসীরা রাম মন্দির ও শিব মন্দির গড়ে তুলে একটি ছোট্ট পাহাড়ের উপর। যদিও এই পাহাড়টি বরাক উপত্যকার দ্বিতীয় ভুবন হিসেবে পরিচিত। পাহাড়টির উপর হস্তিকুণ্ড নামে একটি জলাশয় রয়েছে, সেটিতে 12 মাস জল থাকে। বর্তমানে রাম মন্দিরের নির্মাণ কাজ চলছে। লক্ষ্মীবাড়ি মন্দির ও শিব মন্দির প্রতিষ্ঠার পর থেকেই প্রতি বছর শিব চতুর্দশীর দিন হাজার হাজার ভক্তের সমাগম হয়। প্রতি বছর
বিশাল সপ্তাহব্যাপী বড় মেলা বসে শ্রীকুনা আলমবাগে লক্ষ্মীবাড়ির পাদদেশে। দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়িকরা আসেন বিভিন্ন জিনিসপত্র নিয়ে এই মেলাতে। রবিবার লক্ষ্মীবাড়ি মেলার উদ্বোধন করেন মেলা কমিটির সদস্যবৃন্দ। আজকের আমাদের এখানে শিব চতুর্দশী উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে আমার এই জিপির প্রাক্তন এপি আমার রায়মন কাকু তথা আমার মতি কাকু সহ এখানে বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমার এই মেলা কমিটির প্রাক্তন সভাপতিগণ তথা আমার এই বর্তমান এই কমিটির প্রত্যেক সদস্য সম্পাদক এবং আমার এই দিগশ্রীকুনা আলমবাগ জিপির প্রত্যেক গ্রুপ সদস্যরা উপস্থিত, সবাইকে আমার অন্তর থেকে নমস্কার এবং শুভেচ্ছা। আজকের যে এই শিব চতুর্দশী উপলক্ষে পুণ্যতিথিতে আমরা সবাই জানি যে আমাদের এই শ্রী লক্ষ্মীবাড়ি মন্দিরে প্রতি বৎসর বাৎসরিক উৎসব হিসাবে আমরা শিব চতুর্দশী পূজা উদযাপন করি তথা আমাদের সমস্ত বরাকবেলিতে ভুবন বাবা মন্দিরে এবং দ্বিতীয়তম আমরা মনে করি আমাদের এই লক্ষ্মীবাড়ি মন্দিরে এই অনুষ্ঠান বৃহত্তরভাবে আমরা উদযাপন করি এবং এই লক্ষ্মীবাড়ি মন্দিরের সঙ্গে শিব চতুর্দশী উদযাপনের সঙ্গে আমাদের জড়িত আছে। আমাদের এখানে একটা মেলা হয়, যে মেলাটা আগে প্রায় 5 থেকে 4 দিন হতো, কিন্তু এখন বর্তমানে আমরা এই মেলাটাকে বিভিন্ন দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা দোকানপাট নিয়ে আসে, তাই একটু বাড়িয়ে আর 10 দিন করা হয়েছে। এবার আমরা ডিসি মহোদয়ের কাছে পারমিশন করেছি। তো আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমি এটাই বলে যাচ্ছি যে আমরা এই যে মেলাটা করছি, মেলাটা কিন্তু আমাদের শিব চতুর্দশী পূজা উপলক্ষে এই মেলাটা হয়। তো আমরা সবাই গ্রামের মানুষ আমাদের এই লক্ষ্মীবাড়ি মেলায় এসে আমরা আনন্দ উপভোগ করি। তো আমি যাতে মেলাটা সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা হয় সেই জন্য লক্ষ্য রাখার জন্য আমি আমার এই কমিটির প্রত্যেক সদস্য তথা প্রত্যেক বিশিষ্ট ব্যক্তিদের কাছে আমি অনুরোধ করছি সবাই যেন সহযোগিতা করেন যাতে সুন্দর সুষ্ঠুভাবে আমাদের মেলাটা হয়। শিলচর শহরের উপকণ্ঠে কাঁঠাল রোডের বন্দের শিববাড়ি মহাশিবরাত্রির উৎসবে ধর্মপ্রাণ শিব ভক্তদের মনে সাড়া জাগিয়েছে। বাইপাস ও কাঁঠাল রোডের সংযোগস্থলে স্থাপিত এই শিববাড়িতে শিবরাত্রি উপলক্ষে নানা ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবার সন্ধ্যায় শুরু হওয়া অনুষ্ঠানে স্থানীয় মহিলাদের রেকর্ড সংখ্যক উপস্থিতি লক্ষ্য করা গেছে। ভক্তরা সুশৃঙ্খলভাবে শিবলিঙ্গে জল অর্পণ করতে পারেন তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন ধরনের সঙ্গীত নৃত্যের পাশাপাশি স্থানীয় ঐতিহ্য রক্ষার জন্য গাজনের গান, ধামাইল নৃত্যের আয়োজন করা হয়েছে। সোমবার পুরো দিন ধরে পূজা অর্চনা, প্রসাদ বিতরণ চলবে। 2 দিনের এই উৎসবের বিস্তারিত তুলে ধরেন বরাক উপত্যকার অন্যতম শিল্পী বিধান লস্কর। তিনি বলেন, এই শিববাড়ি শিলচরের ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। গাজন ও ধামাইলের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছি। শিলচর শহরের অনেক দাদারা দিদিরা আমাদের পার্শ্ববর্তী গ্রাম চন্দ্রপুর, বুদুরাই, উপর চন্দ্রপুর এবং আমার সাথে খুব সহযোগিতা করেছেন আমাদের প্রেসিডেন্ট উত্তম কুমার সিনহা। যারা আজকের এই নিউজটা দেখছেন আপনাদেরকে অনুরোধ করছি আগামীকাল পুরো দিন আমাদের এই মন্দির সার্বজনীন মন্দির শিববাড়িতে পূজা হবে। সন্ধ্যা অবধি আপনারা আসবেন এবং আমাদেরকেও শক্তি যুগিয়ে দেবেন যাতে আমরা যেন সুষ্ঠুভাবে বাবার কাজ করতে পারি। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের মধ্যে আছে কিছু ভক্তিগীতির অনুষ্ঠান, বাউল গান, আমাদের ছোট ছোট বাচ্চারা কিছু নাচের অনুষ্ঠান করবে, ধামাইল গান রেখেছি আমরা যেহেতু আমাদের কৃষ্টি ধামাইল গান। সব শেষে হবে 3 ঠাকুরের কীর্তন। আমরা কীর্তনের মাধ্যমে পুরো রাত্রই কাটাবো, 3 ঠাকুরের কীর্তন দিয়ে শেষ করব। তারপর কালকে আবার সময় মতো আমরা এসে যাব মন্দিরে, পুজো শুরু করব। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। বেস্ট কেয়ার মেডিকোস আপনাদের দীর্ঘস্থায়ী এবং সুস্থ জীবনের দিকে আরও এক কদম এগিয়ে দিতে আমরা বদ্ধপরিকর। আমরা বেস্ট কেয়ার মেডিকোস। আমাদের ঠিকানা ইটখোলা, অপোজিট দুর্গা মন্দির। যোগাযোগ 8472804476 অথবা 9707585025। এখানে যে কোনো ধরনের ওষুধের ওপর আপনি পেয়ে যাবেন ফ্ল্যাট 15% ডিসকাউন্ট। এছাড়াও আমাদের সমস্ত ওষুধ একেবারে অরিজিনাল। আপনারা বেস্ট দামে, বেস্ট মূল্যের ওষুধ পাবেন বেস্ট কেয়ার মেডিকোসে। ফিরে এলাম বিরতির পর।
শিব চতুর্দশী উপলক্ষে শনিবার ভোর থেকে আগামী 4 দিনব্যাপী ভুবন পাহাড়ে দর্শনার্থীদের মধ্যে শিব শক্তি মণ্ডলের খিচুড়ি প্রসাদ বিতরণ চলবে। শনিবার ভোর থেকে আমরাঘাটের গঙ্গানগরী ভুবন পাহাড়ে ওঠার রাস্তার চরণ মন্দিরের প্রায় 1 কিলোমিটার উপরে শিবশক্তি মণ্ডলের সদস্যরা ক্যাম্প স্থাপন করে ব্যক্তিগত উদ্যোগে রবিবার বিকাল অবধি বিনামূল্যে প্রায় 4000 ভক্তের মধ্যে প্রসাদ বিতরণ করেন। শিবশক্তি মণ্ডলের সদস্যরা জানান, এবার তাদের লক্ষ্য 25,000 ভক্তের মধ্যে খিচুড়ি প্রসাদ ও জল বিতরণ সহ বিনামূল্যে চিকিৎসা ও বিশ্রামের ব্যবস্থাও করে দিয়েছেন। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। আমি সুশান্ত দেবনাথ, শিবশক্তি মণ্ডলের সেক্রেটারি। তো আমরা এবার যে ভুবন পাহাড়ে প্রোগ্রাম করলাম, শিবশক্তি মণ্ডলের আমার সকল আমরা প্রেসিডেন্ট প্রকাশ ভাইও আছেন আমরা লগে, প্লাস আমরা সব মণ্ডলের সদস্যরা মিলিয়া এবার আমরা যে প্রোগ্রাম করলাম, আমরা 14 তারিখ সকালবেলার থেকে আমরা শুরু করছি ভোজন, মহাপ্রসাদ বিতরণ, সঙ্গে আসলো বিশ্রামাগার একটা, পানীয় জলের ব্যবস্থা, তারপরে মেডিকেল ট্রিটমেন্ট। আজকে 15 তারিখ সকালবেলা আমাদের এখানে অনুষ্ঠিত হইল ফ্রি ব্লাড চেক আপ, তো সুগার চেক আপ, ফ্রি ব্লাড চেক আপ হলো। আর আমরা এবার মহাপ্রসাদের টার্গেট হলো কমসে কম আমরা 25,000 ভক্তদেরকে মহাপ্রসাদ খাওয়াবো। এখন পর্যন্ত আমরা 5,000 প্লাস খেয়ে দিয়েছি, এখনো শিব চতুর্দশী জাস্ট কালি লাগলো। তো কালকের দিন আছে, পরশু দিন সকাল অবধি আমরা পুরো 25,000 টার্গেট কমপ্লিট করব, যদি মহাদেব আমাদের সাহায্য করেন, সহযোগিতা করেন, আর সব শিব ভক্তরা যদি আমাদের সহযোগিতা করেন। তো এই বলেই আমার বক্তব্য এখানে শেষ করছি। আজ শিলচর এস.এম. দেব স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত এবং প্যারামাউন্ট ইংলিশ একাডেমির সহযোগিতায় ফিক্সার ফর সুপার ডিভিশন ক্রিকেট লিগ কাম নকআউট টুর্নামেন্ট ইউনাইটেড ক্লাবের সাথে ইটখোলা স্পোর্টিং ক্লাবের খেলা হয়। এই খেলাতে ইউনাইটেড ক্লাবকে 9 উইকেটে হারিয়ে ইটখোলা স্পোর্টিং ক্লাব জয়ী হয়। আজকের খেলার ম্যান অব দ্য ম্যাচ হিসেবে রাহুল সিংয়ের হাতে ট্রফি তুলে দেন নন্দদুলাল রায়। আজকের সংবাদ এ পর্যন্তই। সবাইকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা।